বেশ অনেক দিন পর তোমাদের সাথে একটা রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। আজ বানাবো ডাব চিংড়ি। একবার এই পদ্ধতিতে বানালে খেতে হবে অত্যন্ত সুস্বাদু। এখানে আমি প্রথমে একটা ডাব নিয়েছি। এবার ডাবটাকে ভালো করে কেটে নেব। এবার ওপরের দিকের অংশটা ভালো করে কেটে চাকুর সাহায্যে ছিদ্র করে ভিতর থেকে জল এবং শাঁস আলাদা করে নেব। আমি দুটো বাটিতে আলাদা আলাদা করে নিয়েছি। এবার মশলার জন্য নিয়ে নেব পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে শুকনো করে মিক্সি ঘুরিয়ে নেব। তারপর দিয়ে দেব নারকেলের শাঁস আর নারকেলের জল দিয়ে ভালো করে একটা মশলা তৈরি করে নেব। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। এবার চিংড়ি মাছগুলোকে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি ওপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ, লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিব হলুদ গুঁড়ো। এবার চিংড়ি মাছগুলোকে ভালো করে মেখে নিয়ে তেলটা হালকা গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। 30 সেকেন্ড করে এপিট ওপিট লাল লাল করে ভেজে তুলে নেব। খুব একটা চিংড়ি মাছ ভাজার দরকার নেই। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলে দিয়ে দিব পেঁয়াজ, আদা রসুনের পেস্ট দিয়ে মশলাটা কষিয়ে যে সর্ষে বাটাটা করে রেখেছিলাম সেটা দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে দিয়ে দেব ডাবের জল। ডাবের জলের সাথে সব কিছুকে মিশিয়ে নেব। এবার সব কিছু ভালোভাবে ফুটে গেলে ডাবের মধ্যে ঢেলে দেব। আচ্ছা, এবার ডাবের মুখটা সিল করার জন্য এখানে আমি আটার ডো বানিয়ে নিয়েছি। আটার ডো বানিয়ে ভালো করে চারদিক দিয়ে সিল করে আমি দমে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাই রেখে 25 থেকে 30 মিনিটের জন্য দমে বসিয়েছি। দেখতেই পাচ্ছেন নিচ থেকে হালকা হালকা পুড়ে গিয়েছে, এর জন্য একটা ভিতরে স্মোকি ফ্লেভার চলে আসবে। ব্যাস, আমাদের তৈরি হয়ে গেল ডাব চিংড়ি। এবার আমি সিলটা খুলে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। গরম গরম সার্ভ করুন ডাব চিংড়ি। কি একদম সহজ তো রেসিপিটি। তাহলে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন। আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। বাই।